কোথায় যাচ্ছেন বন্ধুরা? চুপচাপ আমার এই রান্নাটা দেখে যান। প্রথমে কড়াইয়ের মধ্যে আমি একটু সাদা তেল দিলাম, দিয়ে কী দিলাম বলুন তো? বড়ি ভেজে নেবো ভালো করে, লাল লাল করে বড়ি আমি ভেজে নেব। দেখুন খুন্তি দিয়ে চালিয়ে চালিয়ে ভালো করে আমি ভেজে নিলাম। এবার তুলে নিলাম। এবার ওই কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিলাম 5 ফোড়ন, আর দেব তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে আবার খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এবার দেখুন আমি কী বানাচ্ছি বলুন তো? আলু, বেগুন, বড়ি দিয়ে তরকারি। দেখে নিলেন, সব কেটে রেখেছি। এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে লাল লাল করে ভেজে নিলাম। দিয়ে কাটা আলুর টুকরোগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। ভাজা ভাজা হয়ে এলো হালকা। তারপরে আমি দেব বেগুন। আলুটা আগে ভেজে নিলাম ভালো করে, কারণ নরম হতে দেরি হবে গলতে, আর বেগুন তো নরম, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এবার আমি পেস্ট করে রেখেছিলাম জিরে, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো মিশিয়ে সেই পেস্টটা দিয়ে দিলাম। তারপরে দিলাম টমেটো কুচি, চেরা লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে আমি দিলাম স্বাদ মতো নুন দিয়ে আবার আমি খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিলাম। দেখুন আমার কষাটা হয়ে গেছে না? কি সুন্দর কালার এসেছে। এবার আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি ফুটতে দেবো। কাদের কাদের পছন্দ এরকম বেগুন আলুর তরকারি? কমেন্ট করে জানাবেন কিন্তু। জল দেওয়ার পরে আমি দিয়ে দিলাম বড়ি দিয়ে চাপা দিয়ে দিলাম খানিকক্ষণের জন্য। এবার দেখুন টকবক করে ফুটছে, রান্নাটা আমার রেডি। এবার আমি ওপরে দিয়ে ধনেপাতা দিয়ে দিলাম, ওপর থেকে দিয়ে আমার রান্না রেডি হয়ে গেল। কেমন লাগছে বন্ধুরা দেখতে? খুব টেস্ট হয়েছিল। কমেন্ট করে জানাবেন কিন্তু। ভালো লাগলে আমি আরও রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো।